আপনি কি কখনো জার্মানির ইউনিক মুরগির মাংসের রেসিপিটি দেখেছেন? এই রেসিপিটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটি আপনার দেখা উচিত। বন্ধু, সময় বাঁচাতে শর্টকাট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মুরগির মাংসের রেসিপিটি বানানোর জন্য আপনাকে প্রথমে মুরগির মাংসটিকে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপর এইভাবে কুচি কুচি করে হালকা কেটে নিয়ে তারপর মুরগির মাংসটিকে এইভাবে সুন্দর মতো পরিষ্কার করে নেবেন। অবশ্য এটি জার্মানির রেসিপি, তাই আপনাকে এটি বানাতে খুবই কঠিন হবে, এই জন্যই আমি আপনাকে সহজভাবে শিখিয়ে দিতে এসেছি। আপনি ফার্স্ট টাইম মুরগির মাংসটিকে এইভাবে কেটে নিয়ে তারপর উপরে হালকা আপনি দুধের গুঁড়া দিয়ে দিবেন, সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিবেন। যদি এলাচের গুঁড়া না থাকে অবশ্য এলাচ বেটে নেবেন। তারপর সুন্দর মতো এসব মাখিয়ে তারপর ভালো করে মুরগির মাংসটিকে এইভাবে মাখিয়ে নেবেন। মুরগির মাংসের প্রত্যেকটি পিচের ভিতরে একটি করে টমেটো ঢুকিয়ে নেবেন, আর একটি রুটি বানিয়ে নেবেন, আর সেই রুটিটি এইভাবে টুথপিক দিয়ে আটকে দিয়ে সেটির উপরে মুরগির মাংস রেখে প্রত্যেকটা পিচের ভিতরে একটি করে কাটা টমেটো দিয়ে দিবেন। অবশ্যই আপনাকে টমেটো দেওয়ার পরে সামান্য পরিমাণ দুধের গুঁড়া উপরে দিতে হবে, কারণ আপনি এই রেসিপিটি বানানোর জন্য যা যা উপকরণ তা ওইসব জার্মানির উপকরণগুলো আপনি কোথাও বাংলাদেশে পাবেন না। সেই জন্য আপনাকে সামান্য পরিমাণ দুধের গুঁড়া, তারপর আপনাকে অবশ্যই যদি বাটার না থাকে তাহলে আপনি কি দুধটি ভালোভাবে জাল করে নিয়ে এইভাবে বাটার তৈরি করে তারপর সেটির উপরে দিয়ে দিবেন। বাটারটি সুন্দর মতো এইভাবে উপরে দিয়ে হালকা ঘি দিয়ে পালিশ করে নেবেন। পালিশ করে নেওয়ার পর আপনি এই রেসিপিটি তৈরি করার জন্য অবশ্যই রেসালাটি আপনি ভালো করে ডোবা তেলে সিদ্ধ করে নেবেন। হ্যাঁ, আপনি অবশ্যই ভালো করে ডোবা তেলে ভেজে নেওয়ার পরে আপনার সুন্দর একটি ইউনিক মুরগির মাংসের রেসালা তৈরি হয়ে গেল। বন্ধু, ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ।